ফুটবল বিশ্ব বড়ই অদ্ভুত। এখানে উত্থান যেমন রূপকথার মতো, পতনও ঠিক ততটাই নিষ্ঠুর হতে পারে। 2016 সালে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতে যারা বিশ্বকে চমকে দিয়েছিল, সেই লেস্টার সিটি আজ ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর অর্থাৎ চ্যাম্পিয়নশিপে টিকে থাকার লড়াইয়ে হিমশিম খাচ্ছে। তবে এই ঘোর অমানিসার মাঝেও বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য একটি নাম পরশ আশার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে, হামজা দেওয়ান চৌধুরী। লেস্টারের ঘরের ছেলে, যার ধমনীতে বইছে বাংলাদেশের রক্ত। আজ সেই ক্লাবটির অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সেনাপতির ভূমিকা পালন করছেন হামজা। লেস্টার সিটির বর্তমান সংকট কিন্তু হঠাৎ করে আসেনি। এই মৌসুমের শুরু থেকেই দলটি ছিল ছন্নছাড়া। সাধারণত প্রিমিয়ার লিগ থেকে নেমে আসা দলগুলোর লক্ষ্য থাকে শুরু থেকে আধিপত্য বিস্তার করে আবার দ্রুত টপ ফ্লাইটে ফেরত যাওয়া। কিন্তু লেস্টার সিটির ক্ষেত্রে হয়েছে উল্টো। মৌসুমের প্রথম 10 ম্যাচেই তাদের পরিকল্পনার অভাব স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে দলটির সবচেয়ে বড় ব্যর্থতা ছিল গোল করে এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে না পারা। পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, এবছর অন্তত হাফ ডজন ম্যাচে লেস্টার সিটি প্রথমে গোল দিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে বা ড্র করেছে। এই মনস্তাত্ত্বিক দুর্বলতা এবং রক্ষণভাগের সমন্বয়হীনতা তাদের এতটাই আত্মবিশ্বাসহীন করে তুলেছে যে 80 মিনিটের পর যে কোনো প্রতিপক্ষই এখন লেস্টারের বিপক্ষে গোল করার সাহস পায়। মাঠের পারফরমেন্সের চেয়েও বড় এক আঘাত এসেছে মাঠের বাইরে থেকে। প্রফিটেবিলিটি অ্যান্ড সাস্টেনেবিলিটি বা আর্থিক নিয়ম ভঙ্গের দায়ে সম্প্রতি ক্লাবটির 6 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়ার পর আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে না পারায় এই কঠিন শাস্তির মুখে পড়তে হয়েছে তাদেরকে। 36 ম্যাচ শেষে যেখানে দলটি লড়াই করার কথা ছিল প্রিমিয়ার লিগে ফেরার জন্য, সেখানে 6 পয়েন্ট হারিয়ে তারা এখন পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ 23তম স্থানে অবস্থান করছে। এই কঠিন সময় লেস্টার সিটির ম্যানেজমেন্টের আস্থা রেখেছে তাদের একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান মিডফিল্ডার হামজা চৌধুরীর উপর। হামজা কেবল এক ফুটবলার নন, তিনি এখন লেস্টারের আস্থার প্রতীক। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করা কিংবা রক্ষণভাগকে আগলে রাখা, হামজা প্রতিটি ম্যাচেই নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন। সবচেয়ে গর্বের বিষয় হলো বর্তমানে লেস্টার সিটির অধিনায়কের আর্মবেল্ট থাকছে এই বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের হাতে। যখন সিনিয়র অনেক খেলোয়াড় ক্লাব ছেড়ে চলে গেছেন কিংবা অফ ফর্মে আছেন, তখন হামজা বুক চিতিয়ে লড়াই করছেন। তবে দলের বাকিদের লিড ধরে রাখতে না পারার ব্যর্থতা হামজার ব্যক্তিগত নৈপুণ্যকেও অনেক সময় ম্লান করে দিচ্ছে। লিগের হাতে আছে আর মাত্র 10টি ম্যাচ। লেস্টার সিটিকে যদি রেলিগেশন বা লিগ 1 তৃতীয় স্তরে নেমে যাওয়ার ঠেকাতে হয়, তবে অলৌকিক কিছু করে দেখাতে হবে। 23তম স্থান থেকে নিরাপদ জোনে যেতে হলে তাদের অন্তত 5 থেকে 6টি ম্যাচ জয় প্রয়োজন সামনের বাকি থাকা ম্যাচগুলো থেকে। তবে বর্তমান ছক এবং পারফরমেন্স গ্রাফ বলছে লড়াইটা হবে শেষ মিনিট পর্যন্ত। লেস্টার সিটি কি পারবে তাদের হারানো ঐতিহ্য ফিরে পেতে, নাকি প্রিমিয়ার লিগ জেতা সেই দলটি ইতিহাসের পাতায় এক ওয়ান সিজন ওয়ান্ডার হিসেবে হারিয়ে যাবে? উত্তরটা সময়ের হাতে। তবে একটি বিষয় নিশ্চিত, লেস্টার সিটির এই মরণপণ লড়াইয়ে হামজা চৌধুরী থাকবেন ইতিহাসের নায়ক হয়ে। তার পায়েই এখন লেস্টারের ভবিষ্যৎ এবং বাংলাদেশ ফুটবল প্রেমীদের স্বপ্ন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি মনে করছেন জানাতে পারেন কমেন্ট বক্সে।